নমস্কার সকলকে। শরীরটা বেশ খারাপ হয়ে যায় মাঝখানে। এই ভিডিওটা এটা গত রবিবারের ভিডিও। এটা রেডি করতে একটু লেট হয়ে গেল। তো ফ্রিজে ছিল ইলিশ মাছ 4 পিস। তো সেটাকে ঠিক করলাম ভাপা করব। সেই জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। নিয়ে ওই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করতে। আর সাথে দিলাম কিছুটা কুমড়ো শাক, যেটা বাড়িতেই হয়েছিল। তো সেই কুমড়ো শাকটা দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মানে সব কিছু মিশিয়ে আমি একটা এরকম বড় টিফিন বক্সের মধ্যে করে তারপরে কড়াইতে খানিকটা জল দিয়ে তার মধ্যে 10 মিনিটের জন্য ভাপে দিয়েছিলাম। তারপরে ওপর থেকে এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছিলাম। তো পুরোটাকেই আমি এখানে রেডি করে নিলাম। তারপরে এই ভাপে দেওয়ার পর এই যে খুলে দেখছি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ইতিমধ্যে ফ্রিজে মাংস মানে কিনে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো তাড়াতাড়ি মাংসটা বার করে এদিকে একটু শিলনোড়ায় মশলাগুলো বেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে তাড়াতাড়িতে একটু কোনো মতে ঘষে নেওয়া হয়েছিল, কারণ শরীর সেদিন বিশেষ ভালো লাগছিল না। তো রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম। তো ওইভাবে চটজলদি এই 3টে আইটেম রান্না করা হয়েছিল। তো তারপরে এই সমস্ত মশলা কষিয়ে আগে থেকে নুন, হলুদ আর সামান্য একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। আর অল্প এই 2-4 টুকরো আলু দিয়েছিলাম, কারণ আলু দিলে একটু খেতে ভালো লাগে সেই জন্য। এদিকে যতক্ষণে মাংস কষানো হচ্ছে ততক্ষণে আমি বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা একবার উতলে কিছুটা তাকে রেখে দিয়েছিলাম সাইডে। আর ততক্ষণে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আর নিচ থেকে কিনে এনেছিলাম কিছুটা ওলকচু, আর ঘরে ছিল ইলিশ মাছের মাথাটা। তো ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে ভেজে নিলাম। তারপরে সেই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে ওই যে ওলকচুটা কিনে নিয়েছিলাম ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে। দিয়ে ভালো করে কচুটাকে একটু ভাজা ভাজা করে নেবো। কচুটা ভালো করে ভাজা ভাজা করে নিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে ওই সাইড থেকে ওর মধ্যে একটু গোটা জিরে বেটে নিয়েছিলাম শিলনোড়ায়, গোটা জিরে কাঁচা লঙ্কা বাটা একটু দিলাম, আর নুন, হলুদ আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু সামান্য ঝোল হওয়ার জন্য। আর ওদিকে চিকেনও কিন্তু রেডি। আমার সব রান্না কিন্তু হয়ে গেল।